হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ শপিফাই দিয়ে দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। কালকে আমরা শিখেছিলাম কিভাবে শপিফাই স্টোর খুলতে হয় এবং অ্যাক্সেস দিতে হয়। তো আজকে আমরা শিখবো আপনার প্রোডাক্ট অ্যাড করা। তো প্রোডাক্ট অ্যাড করতে হলে প্রোডাক্ট অ্যাডের আগে আপনাকে কালেকশন অ্যাড করতে হবে। ঠিক আছে, কালেকশন কি জিনিস সেটা আমি আপনাকে দেখতে বলতেছি। যেমন আপনি যদি দেখেন শপিফাই স্টোর, ঠিক আছে, সব শপিফাই স্টোর লিখলে এখানের মধ্যে অনেকগুলো অপশন আসবে, যে কোনো একটার মধ্যে ঢুকলে হবে। ঠিক আছে, এখানের মধ্যে এখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনার ক্লিক করা লাগবে না, জাস্ট দেখাচ্ছি আমি। ধরেন এখানে গেলাম, আহ এখানে গেলে ও সাইটটা একটু প্রবলেম মেবি। এই যে দেখেন কিছু এগুলো আছে, উমেন্স, ম্যানস, কিড, অ্যাক্সেসরিজ, ক্লাইমেট, ইম্প্যাক্ট, এগুলো আছে। ঠিক আছে, এগুলোর মধ্যে দেখবেন যে ক্লথিং, অল ক্লথিং, টি শার্ট, ট্যাঙ্ক টপ এন্ড শার্ট, ড্রেসেস, জাম্পস্যুট, এগুলো আছে। ঠিক আছে, তো এগুলাই হলো যে এক একটা কালেকশন। এই ওমেনের ভিতরে ক্লথিং একটা, সরি, অল ক্লথিং কালেকশন, টি শার্ট এন্ড ট্যাঙ্ক কালেকশন, টপ এন্ড শার্ট কালেকশন। মেন্সের ভিতরে এগুলো একটা একটা এক একটা কালেকশন, কিডের ভিতরে এগুলো এক একটা কালেকশন, অ্যাক্সেসরিজ এর মধ্যে এগুলো এক একটা কালেকশন। তো কালেকশন গুলা আমরা কেন ইউজ করি? তো ধরেন যে আমরা যে কোনো ওয়েবসাইটে যদি যাই, আমরা যখন একটা ফ্যান খুঁজি, বা ধরেন যে যখন আমরা কোনো ফ্রুট খুঁজি, যেমন ম্যাঙ্গো, আম, অথবা ধরেন যে কাঁঠাল খুঁজি, তখন আমরা কি করি? আহ কাঁঠালের দোকানে গেলে শুধু কাঁঠালই দেখি, অথবা বা ধরেন যে যে কোনো একটা দোকানে গেলে ধরেন যে সুন্দরভাবে এক সাইডে কাঁঠাল, আরেক সাইডে আম, আরেক সাইডে ধরেন যে জাম, আরেক সাইডে ধরেন আপেল, এরপর আরেক সাইডে কমলা, মানে সাজা সাজা রাখে, একসাথে কিন্তু রাখে না। এখন আমরা যদি ধরেন যে এগুলো না অ্যাড করি, তাহলে ধরেন যে আপেল, কমলা, কাঁঠাল সবগুলো একসাথে, মানে একসাথে থেকে এলোমেলো হয়ে যাবে, পরে কাঁঠালের সাথে আপেল মিশে নষ্ট হয়ে যাবে, তাই না? তো এই জন্য আমরা এগুলাকে গুছিয়ে রাখার জন্য একটা অপশন ক্রিয়েট করে থাকি, অপশন রেখে থাকি, অথবা একটা জায়গা রেখে থাকি। যেমন এখানের মধ্যে উমেন্স এর জন্য, মানে শুধু মেয়েদের জন্য একটা জায়গা খালি রাখছি, মেন্স এর জন্য একটা জায়গা খালি রাখছি। তো উমেন্স এ ঢুকলে শুধু উমেন্স এর পোশাকে পাবেন, মেন্স এ ঢুকলে শুধু মেন্স এর পোশাকে পাবেন। আবার উমেন্স এর মধ্যে মেয়েদের কিন্তু অনেক রকম জামা কাপড় আছে, ছেলেদেরও অনেক রকম জামা কাপড় আছে। তো টি শার্ট অ্যান্ড ট্যাঙ্ক আছে, টপস অ্যান্ড শার্ট আছে, ড্রেসেস অ্যান্ড জাম্পস্যুট আছে। এই জন্য আমরা এটার জন্য আলাদা করে কালেকশন অ্যাড করে রাখছি। বুঝতে পারছেন? তো মেয়েদের টি শার্ট অ্যান্ড ট্যাঙ্ক থাকবে এখানে প্লাস এখানে, আবার টপস অ্যান্ড শার্ট থাকবে এখানে প্লাস এখানে, ড্রেসেস অ্যান্ড জাম্পস্যুট থাকবে এখানে প্লাস এখানে। যেমন আমি দুইটা প্রোডাক্ট আপনাদেরকে এক করে দেখাবো, দুটোটাই উমেন্স এর হবে। না থাক, মেন্স এর দিই। উমেন্স এর কিছু প্রবলেম থাকতে পারে, নিউ প্রবলেম থাকতে পারে। মেয়েদের পোশাকে শালীনতা নাই ভাই, বিশ্বাস করা যায় না। ভিডিওতে শালীনতা বজায় রাখা উচিত। তো ধরেন যে এখানের মধ্যে ছেলেদের মেন্স টি শার্ট অ্যান্ড ট্যাঙ্কে গেলাম আমরা। ঠিক আছে, টি শার্ট অ্যান্ড ট্যাঙ্কের মধ্যে ধরেন যে আমরা এই প্রোডাক্টটা ধরলাম। ঠিক আছে, এই প্রোডাক্টটার মধ্যে গেলাম, গিয়ে আহ তো এখানের মধ্যে আমাদের কি কি কালেকশন এড করতে হবে? মেন্স। ঠিক আছে, তো ক্রেডিট কালেকশনে যাই আমরা। ক্রেডিট কালেকশনে যাওয়ার পরে এটা সিলেক্ট করে মেন্স, এখানে কিছু দেওয়া লাগবে না। ডিফল্ট কালেকশন, ঠিক আছে। ম্যানুয়াল সেট আপ, এটা ম্যানুয়াল রাখবেন আর সময়, কালেকশন টাইপ ম্যানুয়াল। এরপরে আহ আরেকটা কি, মেন্স টি শার্ট। ঠিক আছে, তো আমরা এখানের মধ্যে ক্রিয়েট অ্যানাদার কালেকশনে দিব, মেন্স টি শার্ট দিব, ম্যানুয়াল, ডিফল্ট। কোনো ইমেজ অ্যাড করতে হবে না, কোনো কিছু করতে হবে না, যেরকম আছে এরকম। তো ধরেন একটা দিলাম। এরপরে আমরা টি শার্টের পরিবর্তে আর একটা কি দিব? মেন্স টপস অ্যান্ড শার্ট, নাকি শর্টস দিই। ঠিক আছে, মেন্স শর্টস দিলাম। সরি, এখানে প্রোডাক্ট খুলে এখানে এখানে আসি। ঠিক আছে, তো আচ্ছা, প্রোডাক্টটা এখন নিব না আমরা, এখন আমরা শুধু কালেকশন বানাবো। প্রোডাক্ট পরে নিতেছি। আহ কিছু থিমের সমস্যা দেয়, নট ফাউন্ড বলতেছে। किधर गया किधर गया?
এই যে মেন শর্টস, মেন শর্টস। তো এখানের মধ্যে আরেকটা খুলবো মেন শর্ট দিয়ে, ঠিক আছে, ম্যানুয়াল মেন শর্টস। এখন প্রোডাক্ট অ্যাড করব, কালেকশন অ্যাড করা শেষ। আপনি যদি প্র্যাকটিস করতে বসেন, চেষ্টা করবেন যে এরকম যত মানে ইয়ে আছে, ক্যাটাগরি আছে, প্রত্যেকটা থেকে 3টা করে প্রোডাক্ট নেবেন, নিয়ে প্রত্যেকটা ক্যাটাগরি অ্যাড করবেন, তাহলে একটা সুন্দর স্টোর দেখাবে, বুঝছেন। আমি যেহেতু এখন ভিডিও বড় করতে চাইতেছি না, এই জন্য আমি আহ 2টা প্রোডাক্ট অ্যাড করতেছি ম্যানুয়ালি, ঠিক আছে। এটা হলো ম্যানুয়ালি। তো এখন এখানে যাই, এটা হলো যে আপনার টাইটেল, ঠিক আছে, এটা টাইটেল। তো আমরা টাইটেল অ্যাড করি, টাইটেল এটা। এরপরে আপনার ডিসক্রিপশন, ডিসক্রিপশন হলো যে উনি ডিসক্রিপশন এত বেশি দেয় নেই, ডিসক্রিপশন এটা দিই, এটা। তারপরে ম্যাটেরিয়ালস, ফিচার ডিজাইন, প্রোডাক্ট কেয়ার, এটা দিলাম। ডিজাইন ইন কানাডা, ইটালি, মেড ইন চায়না। আচ্ছা, এরপরে ইমেজ, ঠিক আছে, ইমেজটা দিতে হবে। ইমেজটা ডাউনলোড করে নিই, এটা বেটার হবে। শুধু ড্রেসটা নেই, এই ইমেজ, ঠিক আছে। আবার এটাও নেই। আপনারা প্র্যাকটিস করার সামনে সময় প্রপারলি প্র্যাকটিস করবেন, আমার মতো এরকম করবেন না, কারণ আমি এখন শুধু দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্র্যাকটিস করার সময় আমিও সুন্দর করে প্র্যাকটিস করছি, এতে অবহেলা করিনি। আপনারাও চাই দেখবেন যে অবহেলা না করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এই যে ইমেজ গুলো ডাউনলোড করে নিলাম, এটা যেহেতু প্রবলেম দিছে, উপরেরটা সহ চলে আসে, রিমুভ করে দিলাম। তো ধরেন যে এটা সহ, এটা স্ক্রিনশট চলে আসে, যাই হোক, সেভ করলাম। অশোক, তো এখানের মধ্যে ইমেজ গুলো আপনার চেঞ্জ করা যায়, বুঝছেন। ফ্রন্ট পেজে সবার আগে আপনি কোন ইমেজটা দেখাতে চান, যেমন এখানের মধ্যে আপনার সবার আগের ইমেজটা হলো এটা, ঠিক আছে, এই মানুষটা। এ তো আমি দিব সবার আগে এটা, এই জন্য এটা এখানে আনতে হবে, মানে সবার আগে যেটা দেখাচ্ছে না এটা, 2 নম্বরে যেটা দেখাচ্ছে না এটা, এভাবে করে দেখাবেন, ঠিক আছে। যেহেতু এটা ভালো ওঠে না, এই জন্য এটা 4 নম্বরে দিলাম। এবার প্রাইস, প্রাইস কই, $45, ঠিক আছে। প্রাইস, প্রাইস হলো যে $45। এরপরে কম্পেয়ার প্রাইস হলো যে আপনার যদি আপনি সেল দেখাতে চান, যেমন দারাজে যদি যাই, দারাজে তো সবসময় সেল থাকে। দারাজে যদি যাই, এখানে আমাদের প্রোডাক্টের মধ্যে দেখবেন যে সেল আছে। সেল কি জিনিস, যেগুলো হলো অফার। ধরেন 50 টাকার প্রোডাক্ট 20 টাকা বিক্রি করবে, ঠিক আছে, এই যে সেল। এই যে 400 টাকা জিনিস 80 টাকা 80 টাকা বিক্রি করতেছে, সেম টু সেম। আমরা ধরেন এটার দাম হবে যে $95, ঠিক আছে। $95 জিনিস আমরা $35 সেল করবো। তো আমাদের এরকম দেখাবে, এই ক্রস চিহ্নটা দেখায়, তারপরে এই টাকাটা দেখাবে, ঠিক আছে। আমাদের 95টা ক্রস দেখায়, $45 দেখাবে। আর পোস্ট পার আইটেমে আপনি যদি আপনার প্রফিট হিসাব রাখতে চান, তাহলে ধরেন যে আপনার এটা খরচ পড়ছে $20, তাহলে আপনার প্রফিট হচ্ছে $25, 55% মার্জিন, মানে অর্ধেক লাভ, অর্ধেকের বেশি। কোয়ান্টিটি যেটা আছে, কোয়ান্টিটি বলতে আপনার প্রোডাক্টের লিমিট, ধরেন আপনার কাছে 50টা প্রোডাক্ট আছে, তখন আপনি এটা উঠাই দিবেন, এটা উঠাই দিয়ে এখানের মধ্যে সাইজের মধ্যে বসাবেন আপনার প্রোডাক্টটা, ঠিক আছে। অথবা এখানেও দিতে পারেন, এই যে এখানের মধ্যে গিয়ে এখানের মধ্যে 50টা দিতে পারেন, ঠিক আছে। তো আমি কি করি জানেন, আমি সবসময়, কারণ আমার ক্লায়েন্টরা তো সবসময় প্রোডাক্ট সেলই করতে চায়, কোনো থামাথামি নাই। তো আমি কি করি, কন্টিনিউ হুইন আউট অফ স্টক, মানে কখনো আউট অফ স্টক হবে না। আপনার প্রোডাক্ট যদি জিরো স্টক থাকে, তাহলে আপনারটা সেল হবে, ঠিক আছে। আর এসকি হলো যে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার একটা কোড থাকে, ব্যাক এন্ড ব্যাক কোড থাকে, সেটা দিয়ে ধরেন আপনার বিভিন্ন ধরনের
ফেসবুক বলেন বা গুগল বলেন ওগুলো আপনার প্রোডাক্ট চিনতে পারে, ঠিক আছে। আর বারকোড হলো যে আপনার সরকার অনুমোদিত একটা কোড দেয়, যেগুলো আপনি ড্রপশিপিং এখানে পাবেন না। যদি পান তাহলে ধরেন ওরা যদি অ্যাড করে থাকে তাহলে আপনার এখানে অটোমেটিক দিয়ে ড্রপশিপিং প্রোডাক্টে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ফিজিক্যাল প্রোডাক্ট, হ্যাঁ দিস ইজ ফিজিক্যাল প্রোডাক্ট, এটা কি জানি, টি শার্ট। ফিজিক্যাল প্রোডাক্ট মূলত দুই প্রকার, একটা হলো যে ডিজিটাল আর একটা হলো যে ফিজিক্যাল, ঠিক আছে। তো ধরেন যে ফিজিক্যাল হলো যে এরকম টি শার্ট গুলো যেগুলো ধরা যায়, যেগুলো আমরা আমাদের হাতে আসে। আর ডিজিটাল প্রোডাক্ট হলো যে আপনি যদি নেটফ্লিক্স থেকে অথবা অ্যামাজন থেকে, সরি, অ্যামাজন প্রাইম থেকে অথবা ধরেন যে আপনি ক্রাঞ্চি রোল থেকে যদি আপনি সাবস্ক্রিপশন নেন, ওগুলা যদি উনি এভাবে স্টোর করলে অ্যাফিলিয়েট করতে পারে, ওইখানে যদি আপনি সাবস্ক্রিপশন অন্য একটা অ্যামাউন্ট পাবে, ওটা হবে যে আপনার ডিজিটাল প্রোডাক্ট, কারণ ওটা আপনি ধরতে পারতেছেন না, ওটা জাস্ট আপনি কিনে ইউজ করতে পারতেছেন, ঠিক আছে। আমরা যেরকম এক মাসের প্ল্যান কিনে ইউজ করে সবাই, যেরকম আমরা এখন $1 দিয়ে কিনতে হয় আমাদের, এরপরে মান্থলি $29 দিয়ে কিনতে হয়, ওইটা এই সবাই হলো যে একটা ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে। আমরা সবাই ইউজ করতেছি ডিজিটাল প্রোডাক্ট হিসেবে। তো বুঝতে পারছেন ডিজিটাল ফিজিক্যাল কোনটা। আর একটা হলো সিলেক্ট কান্ট্রি, আপনি সিলেক্ট করে দিবেন। আমি তো ইউএসএ দিব, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, ইউনাইটেড স্টেটসে দিব। আহ, এটার কোনো দরকার নাই। এরপর আপনার যদি কোনো সাইজ থাকে, প্রোডাক্টে যদি কোনো সাইজ থাকে, যেমন এই যে 4 কালার স্পেশাল এডিশন, এই সাইজ হলে S, M, L, XL, XXL, ঠিক আছে। সাইজ দিলাম S, M, X, L, XXL, ঠিক আছে। এটা দিলাম সাইজ। এরপরে আপনি কালার দিতে পারেন, কালার, এই যে কালার এখানে যা যা দেওয়া আছে কালারের মধ্যে সিলেক্ট করবেন। অ্যাড অ্যানাদার অপশনে যাবেন, যাই কালারের অপশনে যাবেন। এখানে চাইলে আপনি নামটা চেঞ্জও করতে পারবেন, এখানে যে নাম দিবেন আপনার ওইখানের মধ্যে সব সেই নামটা দেখাবে। তো আমি যে এখানে যেরকম আছে এরকম দিই। এরপরে আপনি এইসব অপশন, আপনার এগুলো ইমেজ আর কি, বুঝছেন, এগুলো ইমেজ, এগুলা কিভাবে অ্যাড করতে হয় এগুলা আপনার পরে দেখানো হবে। আহ, এগুলা এখন না দেখলেও চলবে, এগুলা এত ক্লায়েন্ট খোঁজে না, এগুলা ধরেন প্রফেশনাল যে ক্লায়েন্ট গুলো আছে বড় বড়, ওরা খুঁজে থাকে। এগুলার জন্য কিছু প্লাগইন আছে, অ্যাপস আছে, ওগুলা ইউজ করা লাগে। তো এটা হলো কালার, ঠিক আছে, ওনাদের মতো করে ফেলেছি। ডিসক্রিপশন তো বসাচ্ছি মেবি, হ্যাঁ ডিসক্রিপশন বসাচ্ছি। এরপরে যদি ধরেন যে আপনার কাছে 50টা প্রোডাক্ট আছে, কিন্তু আপনি 50টা প্রোডাক্টই সেল করতে চান, ঠিক আছে, তাহলে কি করবেন, আস্তে করে এটা উঠাই দিবেন, ঠিক আছে। এটা উঠাই দিয়ে আপনি এখানের মধ্যে অল সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানের মধ্যে এডিট কোয়ান্টিটি সিলেক্ট করবেন। তখন এখানের মধ্যে ধরেন যে S, M, L মিলে আপনার কাছে আছে মাত্র কয়টা, ধরেন এস এর আছে 20টা, এম এর আছে 20টা, তারপরে এক্স এর আছে 20টা, এরকম করে আপনার কাছে আছে 40টা, মানে 120টা বা 60টা, ধরেন 20টা করে আছে। তো তো আপনি এখানে 20টা সিলেক্ট করে দিবেন। তো দেখবেন যে এখানের মধ্যে আপনার দেখাচ্ছে 40টা দেখাচ্ছে, সরি 20টা না, 10টা দিবেন। সাইজ সাইজ আর কালার মিলে 10টা দিবেন। তো ধরেন এই কালারে 10টা আছে, এই কালারে 10টা আছে, সাইজ হলো এস, ঠিক আছে। তো এখানের মধ্যে দিবেন এডিট কোয়ান্টিটিস, এখানের মধ্যে দিবেন 10টা। তাহলে আপনার এই 10টা 10টা 20টা হবে, 20টা হলে আহ আপনার ধরেন যে এক্স এর 20টা আছে, এম এর 20টা আছে, এক্স এর 20টা আছে, এল এর 20টা আছে, XXL এর 20টা আছে, বুঝতে পারছেন। তো এখানে যদি আপনি আবার কালারের মধ্যে যদি আরেকটা অপশন অ্যাড করেন, তাহলে এখানে আবার দেখেন, আমি যদি কালারের মধ্যে আরেকটা অ্যাড করি, তাহলে এখানে কটা দেখায়, এক্স অ্যাড করলাম, অ্যাড করলে এখানে কটা দেখা দেখি আমি এখানে, ঠিক আছে, এক্স অ্যাড করলাম। পিডিএফ কন্টেন্টে যাই, 5টা করে আসছি,
30টা দেখা যাচ্ছে। কারণ কি? কারণ এখানে আর একটা অ্যাড হয়ে গেছে। তো এখানে ধরেন কোয়ান্টিটিতে যেটাই অ্যাড করবেন এখানের মধ্যে প্রত্যেকটার মধ্যে 10টা করে অ্যাড হয়ে যাবে। তো ধরেন এস যদি কালার এটার সাথে মিক্স হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে 10টা। আবার এস এর সাথে এখানে হবে 10টা 20টা। আবার এখানের সাথে এখানে হবে 10টা 30টা। বুঝতে পারছেন? তো এগুলা যদি আপনার প্রোডাক্ট কম থাকে তো আপনি একটু হিসাব করে দিয়েন যে ভাই কয়টা কোন সাইজের কয়টা আছে ওটা একটু হিসাব করে দিয়েন। আর এরপরে আপনি যদি ধরেন যে আপনার এই সাইজের প্রাইস একটু কম আছে তখন আপনি বাল্কি রেটে গিয়ে অথবা এখানেও চেঞ্জ করতে পারবেন। এই যে ঠিক আছে, এখানে চেঞ্জ করতে পারবেন যে এই কালারের এই সাইজের এই কালারের দামটা হলো যে $40, ঠিক আছে, $40। তারপরে এটা হলো যে $50, 50। তো এখানে 40 থেকে 50 হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এটা কিভাবে দেখাবে এটা আমি আপনাকে ওই পরে দেখা দিব। এটা কিভাবে শো করবে। আম, তো এখানে দেখাইতেছে 150 প্রোডাক্ট অ্যাভেলেবল। মোট মিলিয়ে আপনার 150 হয়েছে 30টা করে। 30, 30, 60, তারপরে 90, 120, 150, বুঝতে পারছেন? আর এটাও কাটে গেলে হয়তো আপনার কত হবে, 120টা হবে। আহ যাই হোক, এখন আপনার ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড এখনো হয়নি, দাঁড়ান এখানে কালেকশন অ্যাড করতে হবে। এটা কি জিনিস? মেন্স, তারপরে টি শার্ট, নাকি ম্যাচ টি শার্ট। এরপর আমরা এখানের মধ্যে ম্যাচ সিলেক্ট করব কারণ আমাদের ম্যাচে শো করানো লাগবে। এরপর ম্যাচ টি শার্ট, ঠিক আছে। ট্যাগ না দিলেও চলবে। ট্যাগেরটা আপনি পরে আরো অ্যাডভান্স হলে তারপরে দিয়েন। এটা এত ইম্পর্টেন্ট না। ট্যাগের মধ্যে প্রাইস টাইস অ্যাড করা লাগে, এরপর আপনার টাইটেল অ্যাড করা লাগে, টাইটেল না মানে এই কালেকশন গুলো অ্যাড করা লাগে। তো না অ্যাড করলেও চলে, সমস্যা নেই। তো অ্যাড ডান, ঠিক আছে। তো এখানের মধ্যে গেলে আপনি ধরেন আপনার এই যে কালেকশন গুলা এগুলা যদি শো করানো লাগে, আহ হালকা করে দেখাইতেছি, নেভিগেশনের মধ্যে যাবেন। আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন অথবা আপনি নিজের নতুন একটা অ্যাড করতে পারেন। যেমন ধরেন যে আমি এখানে মধ্যে নুরুল নুরুল দিলাম, এখানের মধ্যে নিজের একটা আলাদা মেনু অ্যাড করব। কালেকশন দিই, প্রথমে দিই হোম পেজ, ঠিক আছে। এরপরে দিলাম আহ কালেকশনে যাই, মেন্স, মেন্সে গেলাম, ঠিক আছে। এরপরে গেলাম কালেকশনে যাই, মেন্স টি শার্ট, মেন্স শর্টস, ঠিক আছে, এটা দিলাম। সরি, এটা এমনি হবে। এরকম দিলে ধরেন ম্যানসের নিচে, আমাদের এখানে যেরকম ম্যানসের নিচে দেখাইতেছে না, এই যে ম্যানসের নিচে দেখাইতেছে, ম্যানসের মধ্যে আহ মাউস ক্লিক করে রাখলে ওগুলো দেখায় না, সেম টু সেম আমরা এইভাবে দিছি কারণ আমরা ম্যানসের নিচে দেখাতে চাই, ঠিক আছে। এটার কাজটা আমি পরে বলে দিব যখন আরো প্রোডাক্ট অ্যাড করা হবে। তো এবার আমরা শর্টস এরটা অ্যাড করি, তারপর আমরা বাকিটা দেখবো। ম্যান শর্টসে যাই, আহ এই যে গেলাম, ধরেন নামটা নিলাম। এটার মধ্যে তেমন কিছু করবো না যেহেতু আমি প্রথমে একটা দেখাই দিয়েছি। সরি, এটা কালেকশন, প্রোডাক্ট পেজে যাই। আহ, এটা, তারপরে এরকম অপশন গুলা, এই যে প্লাস চিহ্ন যে অপশন গুলো আছে না, এগুলো আনতে হলে আপনার থিমে থাকতে হবে, বুঝছেন। অথবা কোডিং ভাবে আনা যায়, কিন্তু আমি কোডিং ভাবে এটা আমি শিখিনি, আমি এটা পারিনি। কোডিং ভাবে কি জানি আপনার আলাদা করে অপশন অ্যাড করা যায়। ইনশাল্লাহ আপনার সাথে কাজ করতে করতে ইনশাল্লাহ শিখে যাব ওটা। যদি আপনারা পাশে থাকেন, আপনারা যদি আগ্রহ দেখান তাহলে আমি ভিডিও বানাতে থাকবো। আহ তখন ইনশাল্লাহ শিখে নিব। এটা বেশি বড় করা যাবে না, পরে আবার ওইটা চলে আসবে। ডাউনলোড দিয়ে দিলাম, এটাও ডাউনলোড দিয়ে দিলাম, ঠিক আছে।
ইমেজ সাইজ ম্যাটার করে, কিন্তু ইমেজ সাইজ দিবেন 1080 বা 1080। আমি তো শুধু এমনিতেই মানে দিয়ে দিলাম আর কি। ইমেজ সাইজ ম্যাটার করে, আপনি ইমেজ সাইজটা ক্যানভা দিয়ে করে দিবেন, ক্যানভার কাজটাও আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? তো ইমেজ সাইজ এখানে যাবেন, ইমেজ সবগুলো অ্যাড করে নেবেন। আগে যেরকম বলছিলাম, এই যে কালেকশনটা আমরা অ্যাড করে নিই, যেহেতু কালেকশনটা আমাদের আহ লাগবে। মেন্স মেন্স দিলাম, এরপরে মেন্স শর্ট, ঠিক আছে? এই দুইটা দিয়ে দিলাম। আর প্রোডাক্ট টাইপ এখানে আমাদের ক্লথিং অ্যাপারেল দিয়ে দিবেন। অ্যাপারেল না দিলেও মেন্স আছে অপশন, মেবি মেন্স নাই। এখানে মেন্স থাকার কথা। প্যান্টস আছে, এই যে প্যান্টস আছে, ঠিক আছে? শর্টস আছে এখানের মধ্যে, এই শর্টস দিতে পারেন। ব্যান্ডন দিবেন আপনার স্টোর নাম, স্টোর যে নাম দেখাতে চাই ওটা। তো প্রাইসটা দিয়ে দিই। প্রাইসটা হবে যে $62। এখানে দেখছেন অফার আছে, এরকম অফার দেওয়া যায়। $62.40 প্রাইসটা। কম্পেয়ার প্রাইস দিলে দিলাম, না দিলে নাই। এটাও আপনি দিলে দিলেন, ওইটা প্রথমে দেখা দিচ্ছি আমি। কন্টিনিউ আউট অফ সেলিং ওটাও বলে দিচ্ছি আমি। কান্ট্রি ইউনাইটেড স্টেট দিয়ে দিই, ঠিক আছে? এরপরে ভ্যারিয়েন্স, সাইজ এগুলো দেখাই দিচ্ছি আমি। SML, এস এম এল, এগুলা জাস্ট টাইম নষ্ট না করে এই জন্য হালকা হালকা দেখা দিচ্ছি, বলে দিচ্ছি, কারণ প্রথমেই তো এগুলো দেখা দিচ্ছে, তাই না? তো আর এগুলো দেখার প্রয়োজন নাই। কালারে যাই, ঠিক আছে? তো এগুলো দেখা দিয়েছিলাম, আপনি যদি ভুলে যান তাহলে আবার দেখে নিবেন। অ্যাড প্রোডাক্ট করে দিলাম, ঠিক আছে? এবার অনলাইন স্টোর, এখানে গিয়ে আমি যেহেতু নতুন একটা খুলছি, কাস্টমাইজটা যদি এখনো দেখাই নাই, তো যেহেতু নতুন মেন মেনু খুলছি, তো মেন মেনুটা থিমে দেখাইতে হলে আমার থিমটা থেকে গিয়ে মেনু সেট আপ করতে হবে। এই যে এখানে মধ্যে দেখেন মেনু লেখা আছে, মেনুর মধ্যে গিয়ে এখানে মধ্যে চেঞ্জ মেনু দিবেন। চেঞ্জ মেনু দিয়ে আপনি যেটা খুলছেন সেটা দিবেন, নুরুল। এই এখন এখানে দেখছেন চেঞ্জ হয়ে গেছে। একটু আগে কোনটা ছিল? এটা ছিল, এখন এটা আসছে, ঠিক আছে? তো সেভ দিয়ে দিবেন। সেভ দিলে আহ, এই দেখেন ম্যান চলে আসছে, ঠিক আছে? ম্যান টি শার্টের মধ্যে টি শার্ট দেখাইতেছে, এই যে অফার, যেভাবে বলছিলাম অফার দেখাইতেছে, ঠিক আছে? এই যে প্রোডাক্ট, যখন যেটা, এই যে এটা সবার লাস্টে দিয়েছিলাম, সবার লাস্টে এসে এটা প্রথমে দিয়েছিলাম, প্রথমে আসছে, বুঝতে পারছেন? এই যে ডিজাইনটা আমি পরে দেখাবো, ডিজাইনটা এখনো পরে, এর পরের ভিডিওতে আমরা ড্রপ শিপিং এরটা নিয়ে কাজ করব। আহ এখানে আমাদের দেখছেন জিরো স্টক, তারপরেও কিন্তু এটা সেল হয়ে যাবে। আর যদি আমি আরেকটা জিনিস দেখাই দিই, আহ যদি স্টকটা কাটে দিই, ঠিক আছে? এই যে এখানে মধ্যে স্টপ সেলিং হয় না, আউট অফ স্টক, এটা যদি কাটে দিই, দেখেন আমি কিন্তু এখানে মধ্যে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবল নাই, জিরো জিরো, সবগুলো জিরো জিরো হয়ে গেছে, কোনো প্রোডাক্ট নাই, ঠিক আছে? তো এখন আমরা প্রিভিউ করে দেখি এখানে মধ্যে কি দেখাবে, আমরা কি প্রোডাক্টটা কিনতে পারবো? আহ দাঁড়ান, আজকে স্টোরটা একটু দিন সমস্যা হইতেছে, প্রাইস দিয়ে রাখছে, কোনো কোয়ান্টিটি নাই, অ্যাভেলেবল নাই। এই যে দেখছেন নাই, সোল্ড আউট দেখাচ্ছে। আমি যদি কোনো কিছু কিনতে যাই, সোল্ড আউট, এই যে আমার মাউসের মধ্যে ক্লিক করতেছে না। আর যেগুলা ধরেন যে আপনার দেখাচ্ছে না, ওগুলার মধ্যে আপনার, ওকে দেখেন এটা আউট অফ স্টক, এটা কিন্তু আপনার এটা দিয়ে কিনতে পারবেন। এই যে অ্যাড টু কার্ট দিলে অ্যাড টু কার্ট হয়ে যাবে, এই যে অ্যাড টু কার্ট হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু ওইটা যেহেতু আপনার ওই আউট অফ কন্টিনিউ আউট অফ স্টক, এটা অফ করে দিয়েছেন,
তখন এটা আর আপনার কিনতে পারবেন না। এই যে সোল্ড আউট দেখাচ্ছে, ঠিক আছে, এই পেজের মধ্যে এটা সোল্ড আউট দেখাবে, এই যে সোল্ড আউট, এটা সেল। এটা সেল দেখাইছে কেন জানেন? কারণ আমরা এখানের মধ্যে এই অফারটা লাগাইছি। এই অফারটা $95 জিনিস আমরা $40 সেল করবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভিডিও আপলোড করা হবে। তো আশা করি ভালো লাগবে আপনাদের, শিখতে পারবেন অনেক কিছু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।